ছাত্ররা রাজনৈতিক দল করে না, তারা পড়াশোনায় ফিরে গেছে, তারা মানুষের মতো মানুষে উচ্চ শিক্ষা লাভ করে দেশ ও জাতির সেবায় তারা চলে গেছে। আমরা এবার প্রথম দেখলাম যে ছাত্ররা রাজনৈতিক দল করছে। কতজন ছাত্র সমাজের সমর্থন রয়েছে। নির্বাচন হলেই তো আপনি বুঝতে পারবেন, সুষ্ঠু নির্বাচন হলে তারা কয়টা ভোট পায়, কয়টা আসনে বুঝাইলাম। সংস্কারের নামে নির্বাচন আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের সময় ক্ষেপণ করা হচ্ছে। গত 17 বছর এই হাসিনা যে গণতন্ত্রহীন করছে বাংলাদেশ, মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে, নাগরিক অধিকার কেড়ে নিচ্ছে, সমস্ত জায়গায় অবিচার, জুলুম, অত্যাচার, নির্যাতনের শাসন ব্যবস্থা কায়েম করেছে, একদলীয় শাসন ব্যবস্থা। এর বিরুদ্ধে তো গত 17 বছর আমরা আন্দোলন করেছি, বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে। তখন তো ছাত্ররা আন্দোলন করে নাই, তাদের চাকরির জন্য, কোটার জন্য শেষে এসে তারা আন্দোলন করেছে। এই কোটা বিরোধী আন্দোলন এক পর্যায়ে চূড়ান্ত এক দফার আন্দোলনে পর্যবসিত হয়েছে। তখন সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এই দুঃশাসনের বিরুদ্ধে একটা প্রতিবাদ মুখর হয়ে আন্দোলন সংগ্রাম করে জনগণকে প্রস্তুত করেছে, ক্ষেত্র তৈরি করেছে। এই জনগণকে এই সরকারের বিরুদ্ধে নিয়ে গেছে, ব্যাপক জনসমর্থন নিয়ে আন্দোলন গড়েছে। শুধুমাত্র গুম, খুন, অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম দিয়ে অবৈধ রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় ছিল, আর কিছুই ছিল না, কোনো জনসমর্থন ছিল না। এই বড় একটা প্রেক্ষাপটের পিছনেই আজকে ছাত্রদের এই আন্দোলনে কোটি কোটি মানুষ সম্পৃক্ত হয়ে রাজপথে নেমেছে। এই ছাত্রদের এক দফা আন্দোলনে, চূড়ান্ত এক দফার আন্দোলনে সমস্ত রাজনৈতিক দলগুলো, আজকে আমাদের দলের প্রায় 522 জন নেতাকর্মী জুলাই বিপ্লবের আন্দোলনে নিহত হয়েছে। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তারা কি জীবন দিচ্ছে না? হাজার হাজার নেতাকর্মী আমাদের শহীদ হয়নি? তারা কারাগারে নির্যাতিত হয়নি? সাজা খেটে নাই? চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায় না, আহত হয়ে? সব রাজনৈতিক দল সম্পৃক্ত হয়ে ছাত্রদের সাথে একাকার হয়ে খুনি হাসিনার পতন হয়েছে। সারা পৃথিবীর ইতিহাসে, গত 200 বছরের ইতিহাসে এমন গণ অভ্যুত্থান রাজপথে, প্রতিটি জেলায়, মহানগরে, শহরে, গ্রামে গঞ্জে কোটি কোটি মানুষ রাজপথে নেমেছে। এমন অভ্যুত্থান, গণতান্ত্রিক অভ্যুত্থান জনগণের বিরুদ্ধে পৃথিবীর 200 বছরের ইতিহাসে পৃথিবীর মানুষ দেখে। এটাকে এমনি এমনি 14 দিনে আন্দোলন হয়ে গেছে? এর একটা প্রেক্ষাপট রয়েছে, বিগত প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপট হলো খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের ত্যাগের একটা ইতিহাস রয়েছে 17 বছর। এটা কেউ এককভাবে কেটে নিতে পারে। এখন একটু আন্দোলন করুক না, তারা যে রাজনৈতিক দল করছে, ছাত্র দল, আমরা অভিনন্দন জানাই, আমাদের শুভকামনা। সব ছাত্ররা, আমাদের ছাত্র সমাজের সমস্ত প্রতিনিধিরা দের সমন্বয় করে কি তারা করতে পেরেছে? আমাদের জাতীয় ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে দেখুন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 আমার স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম, এরশাদ বিরোধী, মঈন ফখরুদ্দিনের বিরুদ্ধে ছাত্ররা এই দেশের মানুষকে বাঁচানোর জন্য সামনের অগ্রভাগে নেতৃত্ব দিয়ে জীবন উৎসর্গ করেছে। তারপর দেশ জাতিকে মুক্ত করে তারা কিন্তু তাদের জায়গায় ফিরে গেছে, কেউ কিন্তু দল করেনি। সর্বময় মানুষের ত্যাগের, রক্তের উপরে দাঁড়িয়ে আজকে খুনি হাসিনার পতন হয়েছে। আপনি দেখুন, গত 17 বছর আমাদের এই হাসিনা সরকার ক্ষমতা থেকে শাপলা চত্বরে আলেম ওলামাদেরকে হত্যা করেছে, কোরআনে হাফেজদেরকে হত্যা করেছে। সারা দেশ থেকে তারা আসছে, তাদের তো অপরাধ ছিল না। আল্লাহ রসুলের সামনে তারা আসছে, তাদের মর্যাদা রক্ষা করার জন্য আসছে। তারা তো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য আসে নাই, সরকার পতনের জন্য আসে নাই। তাই তারা সহ্য করতে পারে না। ঘেরাও করে হাজার হাজার আপনাদের আলেম ওলামাদেরকে হত্যা করেছে, বিডিআরকে হত্যা করেছে। আপনারা দেখেছেন 57 জন অফিসার, চৌকস অফিসারকে পরিকল্পিতভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র করে এই হাসিনা সরকার হত্যা করেছে। তাদের গণহত্যা চালিয়েছে, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জেলখানা হত্যাকাণ্ড, সমস্ত জায়গায় মানুষকে হত্যা করে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, রাষ্ট্রশক্তিকে ব্যবহার। তাদের পরিণতি আপনারা দেখেছেন, জুলাই আগস্ট বিপ্লবে তাদের পরিণতি। কারণ তারা আইন হাতে তুলে নিয়েছে। সর্বক্ষেত্রে অরাজকতা, দুর্নীতি, লুটপাট, জুলুম, অত্যাচার, গুম, খুন, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তারা অবৈধভাবে ক্ষমতায় অন্ধ হয়ে গেছে, বধির হয়ে গেছে। দেখো তারা দেখে নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছে, জুলুমের শাস্তি তাদের হয়েছে। এই জন্য আমরা এইখান থেকে সবারই আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যেন ক্ষমতার অপব্যবহার না, রাজনৈতিক শক্তিকে শোষণের হাতিয়ার হিসেবে যেন আমরা মানুষের কাছে ব্যবহার না। আপনাকে
দেশটাতে বেগম খালেদা জিয়া আগামী 5 তারিখ সকাল 11টায় আল্লাহর রহমতে দেশে বিমানবন্দরে ল্যান্ড করবেন। অত্যন্ত আনন্দের এবং খুশির খবর আমাদের জন্য। উনি সবচেয়ে নির্যাতিত মজলুম নেত্রী। এদেশের 43 বছর রাজনৈতিক জীবনে ওনার 36 বছরের স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তিনি উচ্ছেদ হয়েছেন। কারাগারে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন 2 বছর, 6.5 বছর গৃহবন্দী ছিলেন। জুলুম নির্যাতনের সীমাহীন শিকার হয়েছে। তার যে মানবিক অধিকার, সাংবিধানিক অধিকার, চিকিৎসা পাওয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, সেটাও এই সরকার তাকে দেয়। তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এই সরকার ঠেলে দিয়েছে। আজকে তিনি আসছেন এদেশের সবচেয়ে নির্যাতিত মহিষী নারী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আর বিশ্বের মুসলিম দেশগুলোর দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির রাজনীতিতে বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং নারী শিক্ষা প্রসারে যে অভূতপূর্ব অবদান প্রধানমন্ত্রী হিসেবে তিনি রেখেছেন, তার নেতৃত্ব দেশ বিদেশে, আন্তর্জাতিক বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত এবং সমাদৃত হয়েছে। তিনি দেশের মজলুম নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের চেতনাকে তিনি ধারণ করেছেন, লালন করেছেন নিজের জীবন। সততা, দেশপ্রেম, আত্মত্যাগ এবং মানুষের কল্যাণে নিজের জীবনকে তিনি মিলিয়ে দিয়েছেন। এটিই খালেদা জিয়ার ইতিহাস। তিনি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। সৎ রাজনীতিবিদ হিসেবে মানুষের কাছে অভিষিক্ত হয়েছে জিয়া রহমানের আদর্শকে ধারণ। তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, মানুষের হৃদয়ে তিনি স্থান করে দিয়েছেন। কোটি কোটি মানুষের কাছে তিনি জনপ্রিয়, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের প্রেরণা, আমাদের চলার পাথেয় হয়ে রয়েছে। তাদের অনুকরণের দৃষ্টান্ত প্রজন্মের জন্য তারা রেখে দিয়েছে। যারা গুম খুন করছে তাদেরকে এই সরকার দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করবে। ট্রাইব্যুনালে কাজ চলছে, বিচার চলছে, চলমান প্রক্রিয়া। তাদেরকে দৃষ্টান্তমূলক গুম খুনের জন্য সমগ্র দেশবাসী, দলমত নির্বিশেষে, চায় যারা খুন করেছে, গুম করেছে, অর্থ বিদেশে পাচার করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদেরকে অবশ্যই বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় বিচারের প্রক্রিয়া তাদেরকে আনতে হবে। এটা সমগ্র জাতীয় ঐক্যমত্য। আমার কথা হলো, জাতীয় ঐক্যমত্য কমিশন সমস্ত দেশবাসীর প্রত্যাশা, সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে, তাদের মতামত নিচ্ছে। বিএনপি ইতিমধ্যেই আপনাদের গুরুত্বপূর্ণ 3টি সংস্কার, দুদকের, জনপ্রশাসনের, বিচার বিভাগের অধিকাংশই সুপারিশের সাথে বিএনপি একমত পোষণ করেছে। এখানে তো বড় ধরনের কোনো ডিফারেন্স নাই। বিএনপি তো সংস্কার বিশ্বাস, বিএনপি তো রাষ্ট্র সংস্কার করেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসার জন্য, জনকল্যাণমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 31 দফা দিয়েছে। সংস্কার সে আজ থেকে 2023 সালে জুনে তিনি দিচ্ছেন, 2 বছর 2.5 বছর। এর আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016-তে 2030 ভিশন সংস্কারের জন্য দেশবাসীর সামনে তুলে ধরেছে। সংস্কার তো বিএনপি করেছে বাংলাদেশের রাজনীতি। বড় বড় ঐতিহাসিক সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশটাতে বেগম খালেদা জিয়া করেছে, যুগোপযোগী করে। আপনি দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 7ই নভেম্বরের বিপ্লবের পর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে উনি 5ম সংশোধনীর মাধ্যমে দেশে একটা আমূল পরিবর্তন এনেছেন। বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছেন। শেখ মুজিবের 4র্থ সংশোধনী বাকশালে গণতন্ত্রকে হত্যা করে, সংবাদপত্রের স্বাধীনতাকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে 4র্থ সংশোধনীর মাধ্যমে। সেটার কবর রচনার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের মানুষকে মুক্ত করেছেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এনেছেন 5ম। শুধু তাই নাই, বিসমিল্লাহির রহমানির সংযোজন করে আমাদের সংবিধানের মূল প্রিয়াম্বল প্রস্তাবনায়, মূল নীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, সমস্ত জায়গায় ন্যায় বিচার, অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং জাতীয়তাবাদকে তিনি প্রতিষ্ঠা করেছেন। ঐতিহাসিক চেতনাবোধ থেকে, যেটা দেশের কোটি কোটি মানুষ এই চেতনা আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সেটাকে তিনি বাস্তবে রূপ দিয়েছেন। এটাই তো একটা বড় ধরনের রাজনৈতিক সংস্কার ছিল। মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে এই সংস্কার মধ্যে। 91 সালে সব দল মিলে আপনি সবাই ঐক্যবদ্ধ হয়ে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। তিনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় উপরাষ্ট্রপতি হয়ে
অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়ে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে 3 মাসে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি আবার প্রধান বিচারপতির আসনে ফিরে গেছে। এটা কি সংস্কার ছিল না? সবাই মিলেই তো এটা করেছে। স্বৈরাচারের 9 বছর আন্দোলন সংগ্রামে জঞ্জাল স্তূপের উপর আপনার বিশাল কর্মযোগ্য শাহাবুদ্দিন সরকার হাতে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা জাতিকে সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি তার জায়গায় ফিরে গেছেন। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আপনি বিভিন্ন তাল বাহানায় করে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আনা, এটা তো আপনি স্তব্ধ করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না। কোনো কারণেই আপনি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না দিয়ে আপনি দেশে গণতন্ত্র চর্চা করবেন। এই সংস্কার কারা করবে? এই সংস্কার আপনারা করলেই অধ্যাদেশ জারি করে দিলেই শেষ হয়ে যাবে? এই সংস্কারকে তো পার্লামেন্টে রেটিফাই হতে হবে। পার্লামেন্টের নির্বাচিত জনগণের প্রতিনিধিরা এটাকে সংবিধানের সংযোজন করবে। তারাই তো চূড়ান্ত এই সংস্কারগুলোকে সংবিধানের সন্নিবেশিত করবে। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। যুগ উপযোগী যা সময়ের পরিবর্তনে উপযোগিতা যেটা বৃদ্ধি পাবে সেটা আমাদের সম্পৃক্ত করে মানুষের কল্যাণে সেটাকে সম্পৃক্ত করতে হবে। আমাদের বিচার বিভাগ, আমাদের দুদক, আমাদের জনপ্রশাসন, আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের সিভিল প্রশাসন, আমাদের প্রত্যেকটি জায়গায় সংস্কার প্রয়োজন রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমাদেরকে অবশ্যই এই সমস্ত সংস্কারগুলো আমাদেরকে করতে হবে। সংস্কারের নামে নির্বাচন আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের সময় ক্ষেপণ করা হচ্ছে, যেটা মানুষের বিরক্ত হচ্ছে, মানুষ ব্যথিত হচ্ছে, কষ্ট পাচ্ছে। আপনাকে তো সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে দিতে হবে, মানুষ ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এদেশের 4.25 কোটি তরুণ প্রজন্মের তরুণরা গত 17 বছর ভোট দিতে পারে। ভোট কি জিনিস তারা উপলব্ধি করতে পারে। 12.5 কোটি ভোটার এই 17 বছর কে ভোট দিতে পারে। নির্বাচনী ব্যবস্থাকে পরিপূর্ণভাবে নির্বাচনে পাঠিয়ে একদলীয় রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে যেনতরে করে প্রশাসনের নীল নকশা নির্বাচন করে ভোট কেন্দ্র দখল করে নিজেরা নিজেদেরকে বিজয় ঘোষণা করে। কি ইউনিয়ন পরিষদ নির্বাচন, কি উপজেলা, কি পৌরসভা, কি জাতীয় নির্বাচন, কি সিটি কর্পোরেশন নির্বাচন, গত 17 বছর মানুষের ভোটের অধিকার করে একটি নীল নকশা নির্বাচন করা হয়েছে। এটা দেশ বিদেশে মানুষ এটা দেখেছে। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। বাংলাদেশকে দ্রুততম সময়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে এই দেশটাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদের ফিরে আসতে হবে। এটাই হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সময় ক্ষেপণ না করে এই সরকারকে অবশ্যই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে আপনাকে সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হতে হবে। সেটা সম্ভব।